আমারে মগা পাইছো? হ্যাঁ, তুমি যদি একবার এই বাড়িতে বাইরে যাও, এই বাড়িতে যদি আর আইবা না, এটা আমি খুব ভালো করেই জানি। যাইতে হইলে আমার আম্মা জানটা লগে কইরা লইয়া যাবা। একা গেলে তো ভালো হইতো। একা যাইবা? যাও, কোনো সমস্যা নাই। আমি একটা অ্যাম্বুলেন্স জায়গা লই আই। অ্যাম্বুলেন্স কেন বাবা, আমি তো এমনিই যেতে পারবো। তুমি তো একা যেতে পারবো না চান্দু, যাইতে হইলে আমার আম্মা জানটা লইয়া যাইবা। আর যদি একা যাইতে চাও, তোমার গিরা নলি হাড্ডি এগুলি তো সব এক লগে থাকবো না, গুড়া গুড়া হয়ে যাব, হাইটা যাইতে পারবা না। এর লেগে অ্যাম্বুলেন্স লাইগা লই আমু, বুঝছো? না না বাবা, আমি আপনার মাইয়ারেই লইয়ে যাবো। এই তো সমাজদার লোকগুলি ইশারায় কাফি। হ্যালো, এই উপহার গুলো নাও, গায়ে ফিনবা। এরপর আমার আম্মা জানতে যাইবা, কইবা কি আমার চাচা শ্বশুররা দিছে, দেখো তাও কি মহব্বত। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও যাও। মা, কি রে বাপ, সারা রাত তুই কই আছিলি? রানা তো রাইতে বিয়া না করেই চলে আইছে, কিন্তু তুই আছিলি কই? মা ওর নাম নুপুর। নূপুর? নূপুর তো বুঝলাম, কিন্তু মায়াটা কারা? রানার বউ। রানার বউ তোর লগে কেন? না মানে আমার বউ। তুই এগুলো কি আবল তাবল কথা কইতাছস বাপ? একবার কইতাছস রানার বউ, এখন আবার কইতাছস তোর বউ। না মা, রানার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, নুপুর এখন আমার বউ, আমার মা। বাচ্চা থাকো মা, ভালো গো। মা 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 কত গো? মা মা বাবা সবুজ, মা এই মাইয়া কি সেই ডাকাইতের মাইয়া? মা, আমার বাবা ডাকাত না, সে এখন আর ডাকাতি করে না। এই মাইয়া চুপ করো, কোনো কথা কইবা না তুমি। বাবা সবুজ, আমগো তো আর কোনো মান সম্মান থাকলো না বাবা। এখন তো সবাই তোরে ডাকাইতের জামাই বইলা খাপাইবো, এই অপমান আমি কেমনে সহ্য করুম? মা তুমি শান্ত হও মা। আর শান্ত হইয়া লাভ নাই, আমার সংসারে যা ক্ষতি হওয়ার তা তো হইয়াই গেছে। ঠিক হয়ে যাবে মা, তুমি আগে সুস্থ হও। এই আপনি, আপনার জন্য আমার মা অসুস্থ হয়েছে, আপনি আসলে একটা ঝামেলার লোক। হ্যাঁ ঠিকই কইছেন, আমার আব্বাজান কোনোদিন মুখ ফুটা না কইলেও আমি জানি আমি সবার লেগে ঝামেলা। ঠিক বুঝলাম না, আপনার বাবা ডাকাত আর আপনি ওই ডাকাতের মাইয়া, আপনাকে নিজেদের মধ্যে ঝামেলা কিসের? আমার জন্মের সময় আমার মা মরে গেল, আমারে মানুষ করতে গিয়ে আমার বাপেও কোনোদিন বিয়ে করেনি। ভাবছিলাম বিয়ের পর মায়ের আদর পাবো, সেটাও কপালে জুটলো না। আইতে না আইতে আপনার মা অসুস্থ হয়ে পড়লো। আমার মা অসুস্থ হয়েছে আপনার লেগেই। আপনি চিন্তা করেন না, মা সুস্থ হয়ে যাবে। আপনি এই বাড়িতে থাকলে আমার মা আরো অসুস্থ হয়ে পড়বে। দেখেন মাত্রই তো বিয়ে করে এলাম, আমি যদি এখনই বাপের বাড়িতে চলে যাই মানুষ খারাপ কথা কইব। ডাকাত করে নতুন করে আবার খারাপ করার কি আছে? ডাকাতরা তো এমনিতেই খারাপ, বরং লোকজন আমা করে খারাপ কইব একটা ডাকাতের মায়ের বিয়ে করছে। খাবো না। কেন খাইবেন না কেন? আমার ভালো লাগতেছে না। না খেলে তো আপনার শরীর খারাপ করবো। তাতে আপনার কি? আমার কি? হ্যাঁ আই ওঠেন আব্দুল করিম ভাবে এখন আগের কথা করে স্মরণ, আব্দুল করিম ভাবে এখন
আগের কথা করে স্মরণ, আমরা যখন ছিলাম দুইজন আন্ডা খাইতাম ভুন্না। বিয়া করিলাম গো না জানি না, বিয়া করিলাম গো না জানি না। না চা আমি খাবো না। চা খাইবেন না কেন? দোষ হলে আমার হতে পারে, চায়ের তো কোনো দোষ নাই। কারণ চাটা আপনি বানাইছেন। দেখেন একটা কথা বলি, আপনি খালি খালি চেষ্টা করতেছেন। আমি আপনার সাথে সংসার করবো না। আজ হোক কাল হোক আমি এই ঝামেলা থেকে মুক্তি চাই। আপনার তো আমি কয়েই দিছি, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। খালি আমার একটু সময় দেন। কিন্তু আপনার বাবা তো ঝামেলা করবো। আব্বাজানকে বোঝানোর দায়িত্ব আমার, আপনার চিন্তা করতে হবে। আরে নুসরাত, কি খবর? এই তো ভালো, নতুন ভাবে দেখতে এলাম। আরে আপনি সবুজ ভাইয়ের বউ? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই কি কইতেছস এসব? তোর ম্যাডাম মানে? ঠিক করে চায়া দেখ, কান্না কাটছে আর লগে আউলাই ফেলতেছস। উনি তো আমগো স্কুলের ইংলিশ ম্যাডাম। আপনি কি সত্যি ওগো ইংলিশ ম্যাডাম? হ্যাঁ। ফাইজলামি করতেছেন নাকি? আপনি তো ডাকাতের মাইয়া। আচ্ছা ম্যাডাম, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাতের লেগে কি সেপা শুটকি ভরতে বানাবো? আমি কিন্তু ভালো শুটকি ভরতে বানাতে পারি। আমি তো মনে করছিলাম আপনি লেখাপড়া জানেন। এটা ভাবার কারণ? কারণ আপনি তো ডাকাতের মাইয়া। কেন? আমার আব্বাজান ডাকাত দেখে কি আমি পড়াশোনা করতে পারি না? ডাকাতের মায়ের আবার পড়াশোনা? আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞেস তো করেন। একজন ডাকাত যদি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকে, আপনি কি আর চিকিৎসকের কাছে নিয়ে যাবেন নাকি মৃত্যুর পথে ঠেলে দিবেন? না, তা করবো কেন? দেখলেন তো, উদ্ধারকারী হিসেবে আপনার চিন্তাধারা যতটা উঁচু মানের, একজন মানুষ হিসেবে ততটাই নিচু মানের। অপমান করতেছেন? সত্যিটা কইলাম, আমার আব্বাজান ডাকাত ছিল, কিন্তু আমার বুঝার পর থেকে আমি হ্যারে কোনোদিন ডাকাতি করতে দিইনি। তাই হ্যারে কেউ ডাকাত করলে আমার কষ্ট লাগে। আচ্ছা ঠিক আছে, আমি আর আপনার বাবাকে ডাকাত বলবো না। আর বেশি দিন কইতেও হইব না। আচ্ছা যাই হোক, আপনি কিরকম ভাদামের মতে থাকবেন? কোনো কাজকর্ম করবেন না? ওইটা লইয়া আপনার চিন্তা করা লাগবে। চিন্তা করতে হইব না মানে? আপনি চাকরির লাগে পড়াশোনা করবেন, তারপরে ইন্টারভিউ দিতে যাইবেন। আমি পড়াশোনাও করব। একা ছিলাম ভালো, বিয়ার কি দরকার ছিল? একা ছিলাম ভালো, বিয়ার কি দরকার ছিল? আমার এনি ভূতে পাইলো পরের কথা হুইনা। বিয়া করিলাম গো না জানি না, বিয়া করিলাম গো না জানি না। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।